নিজের ইচ্ছা আবদারগুলো একটু কৌশলে জামাইদের কাছ থেকে আদায় করে নিতে হয়। আর ওই যে বলে না, সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুল একটু বাঁকা করতে হয়। আর জামাইরা যখন একটু তেড়িবেড়ি করবে তখন তাদের ঘরের কাজে লাগিয়ে দেবেন, তাহলেই তারা বুঝতে পারবে কত ধানে কত চাল। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি তামান্না নাসির বলছি সিলেট থেকে। জানি না সিলেটে কতদিন আছি, বাট তারপরও সিলেটে যেখানে আছি সেখানেই নিজের বাসার মতো করে নিজের ঘরটাকে সাজিয়ে গুছিয়ে নেয়ার আপ্রাণ চেষ্টা করছি। নতুন এই বাসায় এসেছি বেশ অনেকদিন, বাট তারপরও বাসাটাকে মন মতো সাজিয়ে গুছিয়ে এখনো তুলতে পারিনি। তো সাজিয়ে গুছিয়ে তোলার জন্য টিএইচও টেক্স এই ব্র্যান্ডের আমি কিছু চেয়ার কাভার এবং হচ্ছে গিয়ে পর্দা অর্ডার করেছি। তো সেগুলোই বাসায় চলে এসেছে, বেশ অনেকদিন হয়ে গিয়েছে, বাট সময়ের অভাবে সেগুলো খুলে বাসাটা সুন্দর করে সাজাতেও পারিনি, আপনাদের সাথে শেয়ারও করতে পারিনি। আর এই প্রোডাক্টগুলো আপনারা সোফা কভার সেলার সেই পেজে কিন্তু পেয়ে যাবেন। আর তাদের ব্র্যান্ডের নাম হচ্ছে টিএইচও টেক্স, ঠিক আছে? তাদের প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু সুন্দর করে তাদের লোগোটাও দেয়া থাকে। আপনারা অনেকেই জানতে চাইবেন প্রোডাক্টগুলো কোথা থেকে অর্ডার করেছি, তাই ডিটেলসে বলে দিলাম। তাছাড়া তাদের কন্ট্যাক্ট নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ইমো হোয়াটসঅ্যাপে অর্ডার করেও কিন্তু দ্রুত এই প্রোডাক্টগুলো আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারি নিতে পারবেন। তো আমার আগের ঘরের অবস্থাটা একটু আপনাদের সাথে শেয়ার করে ফেলছি। আমার এই পাশের ব্যালকনির মতো একটা শেপ, বাট যদিও এটা ব্যালকনি না, রুমের মধ্যে, কিন্তু এই জায়গাটা বেশ মানে লম্বা, অনেক বড়। নরমাল পর্দা দিলে পর্দাগুলো একটু ছোট ছোট মনে হয়। তো মন মতো পর্দা পাচ্ছিলাম না, আর কাস্টমাইজ করে যেহেতু পর্দা নিতে হবে, তাই ভেবে চিন্তে একটু সময় নিয়ে মন মতো পর্দা যখন হয়েছে তখন আমি তাদের পেজে অর্ডার করে ফেললাম। আর তারা কিন্তু কাস্টমাইজ করে আমাকে পর্দাগুলো দিয়েছে, আমি যেই লেন্থে চেয়েছি ঠিক সেই লেন্থের। তো যাই হোক, প্রথমে আমি জানালার পর্দাগুলো লাগিয়ে নিচ্ছি। আর বড় জানালায় মোটামুটি 3টা পর্দা দিয়ে কাভার হয়ে যায়, বাট তারপর আপনারা বেশি যদি কুচি পছন্দ করেন তাহলে কিন্তু 4টা পর্দা এখানে ইউজ করতে পারেন। আর পর্দাগুলো একেবারে হচ্ছে মখমল বা ভেলভেট কাপড়ের, খুবই কাপড়ের কোয়ালিটি যেমন ভালো, আর গ্লেজটা এত সুন্দর আসে, নরমাল পর্দা থেকে অনেক বেশি সুন্দর লাগে। আর উপরে নেটের একটা আলাদা পোর্শন দেয়া আছে, যার জন্য পর্দার লুকটাই টোটালি ডিফারেন্ট হয়ে যায় এবং খুবই একটা লাক্সারি লুক চলে আসে। এবার আমার রুমের এই পাশে যেই মানে বারান্দা এবং জানালার মতো শেপ, কি বলবো এটাকে আমি ঠিক বুঝতেছি না। তো এখানে একটু লম্বা মাপের পর্দা লাগবে। তো আমি নরমাল পর্দা থেকে এই জায়গার মাপগুলো মোটামুটি 10-15 ইঞ্চি লম্বা দিয়ে দিয়েছিলাম। আর ঠিক সেই মাপেই কাস্টমাইজ করে আমাকে পর্দাগুলো বানিয়ে দেওয়া হয়েছে। এই জায়গার পর্দাটা কিন্তু বেশ অনেক লম্বা। তো যাই হোক, আমি এর মধ্যে আবার কারেন্টও চলে গিয়েছে, আর মেন দরজায় আমি একটা পর্দা লাগিয়ে নিলাম। একটা লাগালেই মোটামুটি কাভার হয়ে যায়। আর আমি আবারও তাদের ব্র্যান্ডের লোগোটা দেখিয়ে দিচ্ছি, যাতে করে আপনারা ইজিলি মানে প্রতারণা থেকে বাঁচতে পারেন বা রং কোনো পেজে অর্ডার না করেন। সেই জন্য তাদের লোগোটা আমি আবারও দেখিয়ে দিলাম। এরপরে চলে আসলাম আমি ড্রয়িং রুমে। এই রুমেরও পর্দাটা চেঞ্জ করব ভেবেছি। তো এই রুমের পর্দার জন্য নিয়েছি হচ্ছে কফি কালার, আর বেডরুমের জন্য নিয়েছি অ্যাশ কালার। তো কোন কালারটা বেশি সুন্দর হয়েছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। একেকজনের পছন্দ আসলে একেক রকম। আমার কাছে লাগানোর পরে অ্যাশ কালার পর্দাটাই বেশি ভালো লাগছিল, আর মনে হচ্ছিল সব পর্দা এক কালার নিলেই মনে হয় বেশি ভালো হতো। আমাদের ভাড়াটিয়াদের জন্য আসলে সুবিধা হয় সব পর্দা একরকম নিলে, যেই বাসায় যান না কেন এটা কিন্তু কম বেশি করে লাগানো যায়। আর এক এক বাসার মাপ অনুযায়ী যদি পর্দা, জানালার দরজার অনুযায়ী পর্দা নেওয়া হয় তখন কিন্তু আরেক বাসায় গিয়ে সেটা মিলে না, ঝামেলা হয়ে যায়। তো যাই হোক, তারপরও লাগানোর পরে সবকিছু মিলিয়ে ভালোই লাগছিল। আর 2টা দরজায় 2 পর্দা দেখে এখন আপনারা কালারটা কম্পেয়ার করে বলবেন কোনটা বেশি সুন্দর। আর আমি কিন্তু তাদের পেজ থেকে কিছু ডাইনিং টেবিলের কাভার এবং হচ্ছে গিয়ে চেয়ার কাভার অর্ডার করেছিলাম। সেগুলো বেশ অনেকদিন আগে চলে এসেছে। আর এগুলো কিন্তু আপনারা খুব সহজে সারা বাংলাদেশে তাদের কাছ থেকে ডেলিভারি নিতে পারবেন। তো জামাইয়ের সাথে একটু মনোমালিন্য চলছে কয়েকদিন ধরে। তো সেই জন্য তাকে একটু কৌশলে খাটিয়ে নিলাম, আর নিজের শখের জিনিসগুলো কিন্তু কৌশলে তার কাছ থেকে আদায় করে নিয়েছি। আমাদের সব মেয়েদেরই কিন্তু একটু আলাদা শখ থাকে, ঘরবাড়ি কিভাবে সাজানো গোছানো যায়, কিভাবে একটু সুন্দর করা যায়, সেই চেষ্টায় আমরা সবসময় ব্যস্ত থাকি। আর এদিকে আমার ছোট্ট সাহেবও কাজে লেগে পড়েছে, তার সব কাজে আমাদেরকে হেল্প করতে হবে। বড় সাহেবের আবার এদিকে ধ্যান জ্ঞান একটু কম, কিন্তু ছোট্ট সাহেবের সব দিকে ধ্যান জ্ঞান। সে একেবারে খালি গায়ে আমাদের সাথে কাজে লেগে পড়েছে। আবার এদিকে সে মানে চেষ্টা করছে ফিতা বাঁধার জন্য, সেটা দেখে তো আমরা পুরো অবাক। মানে সে হুবহু আমাদেরকে ফলো করছে, আমরা যেভাবে যেভাবে সবকিছু করছি সেও ঠিক সেইভাবে সেইভাবে সবকিছু করার চেষ্টা করছে। আর এখানে আমি আগেই অলরেডি পর্দা নিয়ে নিয়েছিলাম নতুন, সেটার সাথে ম্যাচ করেই আমি অ্যাশ কালারের হচ্ছে কাভার নিয়েছি। কালারটা আমার এত ভালো লেগেছে বলে বোঝাতে পারবো না। আমার মনে হয় যতগুলো ডাইনিং টেবিলের কাভার আমি ইউজ করেছি সব থেকে এই কালারটা এবং এই কভারটা বেস্ট ছিল। আমার খুবই ভালো লেগেছে কোয়ালিটি।
আর এখানে জানালায় আর আমি অ্যাশ কালারের পর্দা দেইনি, তাহলে মনে হয় যে কেমন যেন সবকিছু একই রকম হয়ে যাবে। সেই জন্য এখানকার পর্দাটা একটু ব্যতিক্রম রেখেছি, আর দেখতেও বেশ সুন্দর লাগছে। তো আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন কোন কালারের পর্দাটা বা কোন জিনিসটা বেশি ভালো লেগেছে। আর যাদের সামনে হচ্ছে গিয়ে প্রয়োজন যে চাচ্ছেন পর্দা নিবেন অথবা সোফা কভার নিবেন অথবা চেয়ার কভার নিবেন, তারা কিন্তু তাদের পেজে অর্ডার করতে পারেন। আর তারা কাস্টমাইজ করে আপনাদের পছন্দ মতো আপনাদের ডিজাইন দেয়া যেভাবে দিবেন সেই ডিজাইন অনুযায়ী কাস্টমাইজ করে তারা প্রোডাক্ট মেক করে দিবে। সো আপনাদের কোনো চিন্তাই নেই। আমি খুবই চিন্তায় ছিলাম যে এইখানকার মাপ অনুযায়ী আমি পর্দা বানাতে পারবো কিনা, কিন্তু এখন মন মতো হয়ে গিয়েছে, তাই সবকিছু মিলে অনেক বেশি ভালো লাগছে আমার। তো আজকের ভিডিওটা আর বড় করছি না, সবকিছু মিলিয়ে ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। সবার সাথে দেখা হয়ে যাবে নতুন আরেকটি ব্লগে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।